আলহামদুলিল্লাহ কাফা ওয়াসসালামু আলা ইবাদিহিল্লাযিনা ইসতাফা আম্মা বাদ। সম্মানিত ভাই জানতে চেয়েছেন যে স্ত্রী, কন্যা এবং বোন যদি পুরোপুরি ভাবে পর্দা না করে সেই ক্ষেত্রে তাদেরকে জোর করে পর্দা পরানোর ব্যাপারে জোর তাগিদ দেওয়া যাবে নাকি? হ্যাঁ ভাই, নিশ্চয় যাদের উপরে আমাদের কমান্ড রয়েছে, যাদের ভরণ পোষণ আমার উপরে ওয়াজিব, অবশ্যই তাদেরকে এই পর্দার ন্যায় গুরুত্বপূর্ণ একটি ফরজ, যেটা পালনের ক্ষেত্রে অবশ্যই আমরা তাদের ব্যাপারে কোনো শিথিলতা না করে অবশ্যই কঠোরতা আরোপ করি হলেও এই ফরজ কাজটি তারা করে সেই ব্যাপারে অবশ্যই আমাদেরকে কঠোর হতে হবে। কারণ আমার স্ত্রী, আমার মেয়ে এবং আমার বাপের বা পিতার উপস্থিতিতে আমার বোনের দায়িত্ব আমার উপরে। সুতরাং এরা যদি খোলামেলা ভাবে চলাফেরা করে, পর্দার ব্যাপারে যদি শিথিলতা করে, সেই ক্ষেত্রে কিন্তু এদের কারণে এই পর্দা না করার দরুনে যে গুনাহ, সেই গুনাহ কিন্তু আমার উপরেও বর্তাবে। আর হাদিসের পরিভাষায় আমাকে বলা হবে দাইয়ুস। আর দাইয়ুস ব্যক্তি জান্নাতে প্রবেশ করতে পারবে না। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আদ-দাইয়ুস লা ইয়াদখুলুল জান্নাতা। দাইয়ুস ব্যক্তি জান্নাতে প্রবেশ করতে পারবে না। সুস্পষ্ট ভাবে হাদিসে এসেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নাল্লাহা কাতাবা তাওরাতা বিয়াদি ওয়া গারাসা আল ফিরদাউসা বিয়াদি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনটা জিনিস তিনি নিজে হাতে সৃষ্টি করেছেন। একটি হচ্ছে খালাকা আদমা বিয়াদি, আদমকে তিনি নিজে হাতে সৃষ্টি করেছেন। ওয়া কাতাবা তাওরাতা বিয়াদি, এবং তাওরাত নিজে হাতে লিখেছেন। ওয়া গারাসা আল ফিরদাউসা বিয়াদি, এবং জান্নাতে একটি গাছ তিনি নিজে হাতে রোপণ করেছেন। এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে এই জান্নাতে যারা মদ পান করে কন্টিনিউ, তারা প্রবেশ করতে পারবে না। ওয়ালা দাইয়ুস, এবং দাইয়ুস ব্যক্তি প্রবেশ করতে পারবে না। সাহাবীরা প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ওয়াদ আরাফনা মুদমিনাল খামর ফামাদ দাইয়ুস। যারা সবসময় মদ পান করে এটা বুঝতে পারলাম, কিন্তু দাইয়ুস কাকে বলে? দাইয়ুসের অর্থ কি? দাইয়ুস কারা? ক্বাল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাযী ইয়াইসিরু লিআহলিহি আসসু আও বললেন, যে ব্যক্তি তার পরিবারের সদস্যদের ব্যাপারে পাপ কাজ, অন্যায় করার ব্যাপারে সেটা শিথিলতা করে, তারা অন্যায় করছে সে বাধা দেয় না, তেমন তাদের উপরে কঠোরতা আরোপ করে না। সুতরাং অবশ্যই তাদেরকে কঠোরভাবে দমন করতে হবে যেন তারা বেপর্দায় না থাকে। পর্দা যাতে করে এই ব্যাপারে কঠোর হতে হবে। পর্দা মুসলিম নারীর সৌন্দর্য, নারীর মান সম্মান, ইজ্জত, আবরুর রক্ষা কবচ। নারীদের জন্য পর্দা পালন করা
ফরজ ইবাদত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা নূরের ৩১ নম্বর আয়াতে ইরশাদ ফরমাচ্ছেন, ওয়াকুল লিল মুমিনাত ইয়াগদুবনা মিন আবসারিহিন্না ওয়া ইয়াহফাযনা ফুরুজাহুন্না ওয়া লা ইউবদিনা যিনাতাহুন্না ইল্লা মা যাহারা মিনহা ওয়া লিয়াদরিবনা বিখুমুরিহিন্না আলা জুয়ুবিহিন। ঈমানদার নারীদেরকে বলুন তারা যেন তাদের দৃষ্টিকে নত রাখে এবং তাদের যৌন অঙ্গের হেফাজত করে। তারা যেন যা সাধারণত প্রকাশমান তা ছাড়া তাদের সৌন্দর্য প্রকাশ না করে এবং তারা যেন তাদের মাথার ওড়না বক্ষ দেশে ফেলে রাখে এবং তারা যেন তাদের স্বামী, পিতা, শ্বশুর, পুত্র, স্বামীর পুত্র, যেটা হাদিসে এসেছে, এদের ছাড়া, যেটাকে মাহরাম বলা হয়, এদের ছাড়া তাদের যেন এই গোপন অঙ্গ এগুলো যেন প্রকাশ না করে। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন যে আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গে হজ করেছি। মহিলারা যখন হজের অথবা উমরার ইহরাম বাঁধবে তখন হাত পায়ের মোজা পরবে না, এমনকি মুখ খোলা রাখবে। যদি পুরুষ তাদের কাছে না থাকে, মাহরাম ছাড়া বেগানা পুরুষ যদি থাকে, সেক্ষেত্রে পর্দা করতে হবে। আর এই পুরুষদের যদি আনাগুনা সেখানে না থাকে তাহলে অবশ্যই তারা মুখ খোলা রাখবে। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, তদ্রূপ আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহাও বলছেন, আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে হজ করেছি, আমরা মুখ খোলা রাখতাম, কিন্তু যখন কোনো পুরুষের কাফেলা আমাদের পাশ দিয়ে অতিক্রম করত সেই সময় আমরা আমাদের মাথার উপর থেকে একটা কাপড় নিচে নামিয়ে দিতাম। আবার যখন পুরুষেরা চলে যেত তখন আমরা মুখ খুলতাম। তাহলে ওইখানে মুখ খোলার কথা এসেছে, তাও সেখানে এইভাবে গুরুত্বের কথা এসেছে পর্দার। অবশ্যই পর্দা করতে হবে। এর গুরুত্বটা এইভাবে এসেছে যে কোনো মহিলা পুরুষ ব্যক্তিকে দেখতে পারবে না মাহরাম ছাড়া। যাদের সঙ্গে বিবাহ হারাম তাদের ছাড়া অন্য কোনো পরপুরুষকে কোনো মহিলা পারতপক্ষে দেখবে না। আবু দাউদ, তিরমিজি এবং মুসনাদে আহমদে হাদিস এসেছে, উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, আন্নাহা কানাত ইনদা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া মাইমুনা ইয আকবালা ইবনু উম্মি মাকতুম ফাদাখালা আলাইহি ফাকালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইহতাজিবা মিনহু। উম্মে সালমা থেকে বর্ণিত, তিনি বলেন, একদিন আমি ও মাইমুনা রাদিয়াল্লাহু আনহুমা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে ছিলাম। উম্মে সালমা এবং মাইমুনা দুইজনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী। বলছে আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একদা ছিলাম। এমত অবস্থায় দৃষ্টিহীন সাহাবী, অন্ধ সাহাবী আব্দুল্লাহ বিন উম্মে মাকতুম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকটে আগমন করলেন। তখন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমরা পর্দার অন্তরালে চলে যাও। উম্মে সালামা বললেন, আমি বললাম, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আলাইসা হু আ'মা লা ইবসিরুনা, উনি কি দৃষ্টিহীন নন? উনি তো আমাদেরকে দেখছেন না। জবাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আফা আমিয়াওয়ান আনতুমা আলাস্তুমা তুবসিরানি, তোমরা কি তাকে দেখছো না? তোমরা কি অন্ধ? তোমরা কি তাকে দেখছো না? সুতরাং রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইভাবে অন্ধ ব্যক্তি থেকেও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার বিবিদেরকে পর্দা করতে বলেছেন। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন,
রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার ঘরে মৃত্যুবরণ করলে আমার ঘরে রাসূলকে কবর দেওয়া হলো, কিন্তু রাসূলের কবর এবং আমার ঘরের মাঝে আমি কোনো পার্টিশন রাখলাম না। 2.5 বছর পর আনুমানিক আমার পিতা আবু বকর মৃত্যুবরণ করলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পাশে তাকে কবর দেওয়া হলো। আমি কোনো পার্টিশন দিলাম না। এরপর আনুমানিক 10 বছর পর আমার পিতার মৃত্যুর ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মৃত্যুবরণ করলে আমার বাবার পাশে যখন ওমরকে দাফন করা হলো, যেই দিন দাফন করা হলো সাথে সাথে আমি পর্দা টেনে দিলাম, একটা পার্টিশন দিয়ে দিলাম। কেন? কারণ হচ্ছে আমার স্বামী রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার থেকে আমার পর্দা নাই, আমার পিতা আবু বকর তার থেকে আমি জীবিত অবস্থায় পর্দা করে নাই, কিন্তু ওমর জীবিত অবস্থায় যেভাবে আমি ওমর থেকে পর্দা করেছি, মৃত্যুর পরেও ঠিক ওমর থেকে আমাকে পর্দা করতে হবে। তাহলে এত বড় গুরুত্ব এসেছে। আজকে বেশ কিছু ইসলামিক স্কলারগণ বলছেন যে মহিলাদের মুখ ঢাকা এটা পর্দার অন্তর্ভুক্ত না, তারা মুখ বের করে সমস্ত শরীর আবৃত করে রাখবে। এটি হচ্ছে ভুল ব্যাখ্যা। আসলে মহিলাদের আসল আকর্ষণই কিন্তু শরীরের আসল আকর্ষণই হচ্ছে ফেস, আর এটা যদি বের করে রাখে তাহলে পর্দার তেমন তো কোনো সার্থকতা লক্ষ্য করা যায় না। এই জন্য পর্দা করতে হবে। হজ এবং উমরার ক্ষেত্রে সেখানে যদি মহিলাদেরকে পর্দা করতে বলা হয়, অথচ ওই সময় তাদের মুখ খোলা রাখা উচিত, কিন্তু যদি পরপুরুষ সামনে আসে তাহলে সেই ক্ষেত্রে অবশ্যই তাদেরকে মুখ ঢাকতে হবে। যে ক্ষেত্রে মুখ খোলার অনুমতি, ওই ক্ষেত্রেও পর্দা করার কথা এসেছে। এই জন্যই এই পর্দা অবশ্যই এটা করতে হবে, এই ব্যাপারে শিথিলতা করার কোনো সুযোগ নেই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নারীদেরকে ঘরের মধ্যে অবস্থান করার কথা উল্লেখ করেছে। সূরা আহজাবের ৪৩ নম্বর আয়াতে আল্লাহ বলছেন, হে নারীগণ, তোমরা তোমাদের ঘরের বাড়ির চতুর্সীমানার ভিতর অবস্থান করো এবং বাইরে বের হইও না, যেমন ইসলাম পূর্ব জাহিলি যুগের মেয়েরা বের হতো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্বয়ং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তার স্ত্রীদের, মেয়েদের এবং সমস্ত মুমিন রমণীদের পর্দা করার আদেশ করেছেন। ইয়া আইয়ুহান নবী কুল লিআজওয়াজিক ওয়া বানাতিক ওয়া নিসাইল মুমিনিন, হে নবী আপনি আপনার স্ত্রীগণকে, কন্যাগণকে এবং মুমিন নারীগণকে বলুন তারা যেন তাদের চাদরের কিয়দংশ নিজেদের উপর টেনে দেয়, এতে তাদের চেনা সহজ হবে, ফলে তাদের উত্ত্যক্ত করা হবে না। আল্লাহ ক্ষমাশীল পরম দয়ালু। আজকে যে ঈদের দিনের সরাসরি আজকে মহিলারা তাদেরকে ধর্ষণ করা হচ্ছে, 3 বছরের শিশু এই ধর্ষণ থেকে মুক্ত পাচ্ছে না, রেহাই পাচ্ছে না। এগুলো কেন? এগুলো হচ্ছে আমরা আল্লাহর অর্ডার মান্য করি না। যেই মহিলাটা পর্দায় থাকে সেই মহিলাকে কিন্তু আসলে সকলে শ্রদ্ধা করে। আর আমরা জানি যে যেই ফলগুলো আবৃত রাখা হয়, কলা উদাহরণস্বরূপ, এই কলার তার যদি উপরে যে আবরণ থাকে সেটা যদি খুলে ফেলা হয় আর এইভাবে যদি বিক্রেতা বিক্রি করে, নিশ্চয়ই ক্রেতা কিনবে না, এর ভ্যালু নষ্ট হয়ে যায়। এই জন্যই অবশ্যই এটা পর্দা করতে হবে। এই ব্যাপারে অনেক হাদিস বর্ণিত হয়েছে। আব্দুল্লাহ বিন মাসউদ থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, নারী হলো সতর বা আবৃত থাকার বস্তু, নিশ্চয় সে
যখন ঘর থেকে বের হয় তখন শয়তান তাকে মনোযোগ দিতে দেখতে থাকে, মনোযোগ দিয়ে দেখতে থাকে। আর সে যখন ঘরের অভ্যন্তরে অবস্থান করে তখন সে আল্লাহ তাআলা সবচেয়ে বেশি নিকটে থাকে। আব্দুল্লাহ বিন ওমর থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইহরাম গ্রহণকারী নারীর জন্য নেকাব ও হাত মোজা পরিধান না করে। কাজী আবু বকর ইবনে আরবি রাহিমাহুল্লাহ বলেন, নারীর জন্য বোরকা দ্বারা মুখমণ্ডল আবৃত রাখা ফরজ, তবে হজের সময়টুকু এর ব্যতিক্রম, কেননা এই সময় তারা ওড়না চেহারার উপর ঝুলিয়ে দিবে, চেহারার সাথে মিলিয়ে রাখবে না, পুরুষ থেকে নিজেদেরকে দূরে রাখবে এবং পুরুষরাও তাদের থেকে দূরে থাকবে। আব্দুল্লাহ বিন ওমর থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি অহংকার বশত কাপড় ঝুলিয়ে রাখে, কিয়ামতের দিন আল্লাহ তাআলা তার দিকে রহমতের দৃষ্টিতে তাকাবেন না। তখন উম্মুল মুমিনিন উম্মে সালামা রাদিয়াল্লাহু আনহা জিজ্ঞেস করলেন, তাহলে মহিলারা তাদের কাপড়ের ঝুল কিভাবে রাখবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এক বিখত ঝুলিয়ে রাখবে। উম্মে সালামা বললেন, এতে তো তাদের পা অনাবৃত থাকবে, পা পুরাপুরি ভাবে আবৃত হবে না। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তাহলে এক হাত ঝুলিয়ে রাখবে, এর বেশি নয়। সুনানে আবু দাউদ, তিরমিজি, নাসাই হাদিসটি বর্ণিত হয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকেই এই পর্দার নেই গুরুত্বপূর্ণ একটি ইবাদত, এই ব্যাপারে আমরা সকলেই যেন সচেতন হই, আমাদের মা বোনদেরকে যেন এই পর্দার গুরুত্ব আমরা বুঝাই, এই ব্যাপারে যেন তারা শিথিলতা না করে। আল্লাহ আমাদের সকলকেই ভালো কাজে সহযোগিতা করার তৌফিক দান করুন।